আসসালামু আলাইকুম। এখন আমরা সলভ করবো প্রসেসর রাউন্ড 957 ডিভিশন 3 এর সি নাম্বার প্রবলেম। এখানে আমাকে তিনটা ইন্টিজার দিবে এন এম কে। আমাকে হচ্ছে একটা এন সাইজের পারমুটেশন প্রিন্ট করতে হবে। পারমুটেশন মানে 1 থেকে এন পর্যন্ত সংখ্যাকে কোন একটা অর্ডারে সাজায় সেটা প্রিন্ট করতে হবে। এখানে এম আর কে দুইটা ইন্টিজার দিবে, যেখানে এম কে এর থেকে ছোট। এখানে দুইটা ফাংশন বলা আছে, জি অফ আই আর এফ অফ আই। একটা পারমিউটেশন যদি থাকে, সেখানে জি অফ আই মিন করে একটা পজিশন আই ওই পর্যন্ত, মানে একটা প্রিফিক্স, এই প্রিফিক্স এ যতগুলা সংখ্যা আছে যেটা এম এর থেকে ছোট অথবা সমান, এম এর থেকে ছোট অথবা সমান সবগুলার সামেশন। আর এফ অফ আই মিন করে ওই আই পর্যন্ত ওই প্রিফিক্সে যতগুলো সংখ্যা কে এর সমান অথবা বড় সেগুলোর যোগফল। এখন আমাকে লাস্টে বলতে হবে এমন একটা পারমুটেশন প্রিন্ট করতে হবে যেন সবগুলা ওই এফ অফ আই এর যোগফল মাইনাস জি অফ আই এর যোগফল এটা ম্যাক্সিমাইজ হয়। ঠিক আছে, তাহলে এখন আমরা একটু দেখি, যদি কে এর মান হচ্ছে 5 দেওয়া থাকে, তাহলে সে এই এফ অফ আই তে কোন কোন সংখ্যাগুলো আমার কন্ট্রিবিউট করবে। শুধুমাত্র 5 এটাই কন্ট্রিবিউট করতে পারো, কারণ 5-এর থেকে বড় অথবা সমান শুধু 5 আছে। আর কে এর মান যদি হচ্ছে 3 দেওয়া থাকতো, 3 দেওয়া থাকলে কি 5 4 3, এই তিনটা সংখ্যাই কন্ট্রিবিউট করতো। তো আমার যদি হচ্ছে এম এর মান 2 দেওয়া থাকে আর কে এর মান সাপোজ 3 দেওয়া আছে এবং এন এর মান 5, 5 সাইজের একটা পারমুটেশন। সবার আগে দেখি এই কে এর জন্য, মানে এফ অফ আই টা দেখি। আমরা হচ্ছে কি আমরা দেখলাম যে 3 4 5 এই সংখ্যাগুলোই এফ অফ আই তে কন্ট্রিবিউট করবে। আমি এফ অফ আই তে কি বলা আছে, কে এর থেকে বড় অথবা সমান সংখ্যাগুলোই এফ অফ আই তে যোগ হবে। এখানে যদি আমি 3 দেই, তাহলে এই পজিশনে এফ অফ আই কি হবে 3। এখানে যদি আমি 2 দেই, তাহলে এই পজিশনে এফ অফ আই কি হবে। এই সবগুলোর মধ্যে কে এর থেকে বড় অথবা সমান কি আছে, শুধু 3, তাহলে এখানে 3 হবে। এখানে যদি 1 দেই, তাহলে এই তিনটার মধ্যে সবচেয়ে বড় আছে 3, তাহলে এখানেও 3 হবে। এখানে যদি 4 দেই, এখানে 5 দেই, তাহলে এই সবগুলোর মধ্যে কে এর থেকে বড় অথবা সমান আছে 3 আর 4, এখানে 7, আর পুরোটার মধ্যে 3 4 5, 7 5 12 এরকম হবে। কিন্তু এই এই 2 আর 1 এগুলোকে যদি আমি হচ্ছে এই 4 5 এর পরে দেই, তাহলে কি হয়, 3 4 5 2 1 এরকম যদি দিই, তাহলে আমার এই ফাংশনটা কিরকম হয়, এফ অফ আই কি, এখানে 3 হবে। এখানে এসে কি দেখবে 3 4 দুইটাই বড়, তাহলে এখানে হবে 7। এখানে এসে কি হবে 3 4 5 তিনটাই বড়, তাহলে এখানে 12, এখানেও 12, এখানেও 12। এই সবগুলোর যোগফল কিন্তু হচ্ছে এইগুলোর থেকে কম, কারণ এই 2 আর 1 এর জন্য জাস্ট এই 3 3ই থেকে গেছে। এই 4 আর 5 কিন্তু এখানে কোনো কন্ট্রিবিউট করতে পারেনি, কিন্তু এই 2 1 এর জন্য এই 4 5 কিন্তু এখানে আসছে। তার মানে আমরা বুঝলাম যে এফ অফ আই বাড়াইতে গেলে আমার এই কে এর থেকে বড় অথবা সমান যে সংখ্যাগুলো, ওগুলো সামনে রাখতে হবে। ওগুলো সামনে রাখলে, কারণ ওগুলো তো অবশ্যই এখানে কন্ট্রিবিউট করবে, প্লাস এর পরের গুলোতেও কন্ট্রিবিউট করবে। আর আরেকটা কথা হচ্ছে, এই 3 4 5 এইভাবে না রেখে আমরা যদি 5 4 3 রাখি, তাহলে কি হয়, তাহলে এই পজিশন জন্য আমার কি থাকবে, প্রথমে 3 আসবে, তারপরে 7 আসবে, তারপর 12 আসবে। আর এগুলোর জন্য কি হবে, প্রথমে 5 আসবে, তারপরে 9 আসবে, তারপরে 12 আসবে। দেখেন এই যোগফল কিন্তু এইগুলো যোগফলের থেকে কিন্তু এটা বড়, কারণ এখানে 5 চলে আসছে, তারপরে 9 আসছে, 5 9 14 আর 12 হবে 26। এখানে 12 এখানে হচ্ছে 12 আর 10 হচ্ছে 22 হবে। তার মানে আমরা হচ্ছে কে এর থেকে বড় অথবা সমান যে সংখ্যাগুলো আছে সেই সংখ্যাগুলোকে হচ্ছে সামনে রাখবো, কিন্তু বড় থেকে ছোট আকারে রাখবো। এটা গেল কে এর জন্য। এখন এম এর জন্য একটু দেখি। এম এর মান 2, তার মানে 1 আর 2 এই দুইটা সংখ্যাই এম এর জন্য কন্ট্রিবিউট করবে। আমাদের আলটিমেটলি বের করতে হবে এফ অফ আই মাইনাস সামেশন অফ জি অফ আই।
এটা ম্যাক্সিমাইজ করতে হবে। তার মানে আমাদের এফ অফ আইটা বাড়াইতে হবে, জি অফ আইটা কমাইতে হবে, এটা আপ করতে হবে, এটা ডাউন করতে হবে, তাহলেই তো এটার হচ্ছে ম্যাক্সিমাইজ হবে। আমরা এফ অফ আই বাড়াইতে কি করা লাগবে সেটা জানলাম, যে কে এর থেকে বড় অথবা সমান যেগুলো আছে সেগুলোকে বড় থেকে ছোট আকারে সামনে বসাই দেবো। এখন দেখি জি অফ আই কে কমাইতে পারি কিভাবে। আবার সেম জিনিস দেখি, আমরা যদি এইখানে 1 2 1 বসাই, 3 4 5 বসাই এরকম, তাহলে হচ্ছে জি অফ আই কি হয়, এখানে বড় কিছু 2, তারপরে এইখানে হচ্ছে এম এর থেকে এই পর্যন্ত জি অফ আই বের করলে 2 + 1 3, এখানে হচ্ছে জাস্ট এই দুটোই ছোট আছে এম এর থেকে, এখানেও 3, এখানেও 3, এখানেও 3। কিন্তু আমরা যদি এইগুলো সামনে বসাইছি আর এইগুলোকে যদি লাস্টে দেই 3 4 5, তাহলে প্রথমে 0 আসবে, কারণ 3 এম এর থেকে বড়, এটাও বড়, এটাও বড়। এবারে 2 1 দিলে এটা 2, এটা 3, তাহলে সাম আসবে কত, 5। আগে অনেক বেশি আসতো। আর এইটাকেও যদি আমরা হচ্ছে 2 1 না লিখে 1 2 লিখি, তাহলে কি হবে, এই পজিশনে আসবে 1, পরের পজিশনে আসবে 3, তাহলে এই দুটো যোগফল 4, আগে আসতো 5। তাহলে আমরা বুঝলাম যে এম এর থেকে ছোট যেগুলো আছে এগুলো যদি হচ্ছে আমি লাস্টে রাখি এবং অ্যাসেন্ডিং অর্ডারে রাখি, যেমন যদি 1 2 3 থাকে এম এর থেকে ছোট হতে বড়, মানে এই 1 2 3 আকারেই রাখি, তাহলে আমার জি অফ আইটা মিনিমাম হয়। আর বাকি যে সংখ্যাগুলো এম এর থেকে বড় এবং হচ্ছে এম এর থেকে বড় আর হচ্ছে কে এর থেকে ছোট, এই সংখ্যাগুলো আসলে কোথাও ইফেক্ট করতেছে না, কারণ এটা এফ অফ আই এর ভিতরে কোনো ইফেক্ট করবে না, জি অফ আই এর ভিতরে ইফেক্ট করবে না, তা ওইগুলো হচ্ছে আমরা মাঝখানে রাখবো। তাহলে প্রথমে যে কে এর থেকে বড় অথবা বড় অথবা সমান সংখ্যাগুলোকে এই সামনে রাখবো, আর পরে হচ্ছে 1 থেকে শুরু করে এম পর্যন্ত সংখ্যাগুলোকে এখানে রাখবো, আর মাঝখানে হচ্ছে বাকিগুলো রেখে দেবো, তাহলেই আমার এফ অফ আইটা ম্যাক্সিমাম হবে আর জি অফ আইটা মিনিমাম হবে। এখানে আমরা কোডে দেখি, তাহলে এন এম কে ইনপুট নিচ্ছি, একটা অ্যান্সার অ্যারে নিচ্ছি যেখানে রাখবো। এখানে আমরা কি বলছিলাম যে কে যদি থাকে 3, তাহলে আমরা কি রাখবো, 5 5 4 3, মানে কে হওয়া পর্যন্ত সামনে এগুলো বসাবো। ঠিক আছে, তাহলে এই যে আমরা প্রথমে এক্স সমান এন ধরে নিছি, তাহলে অ্যান্সার অফ আই ইকুয়াল টু এক্স মাইনাস মাইনাস করছি, যখনই ওইটা কে থেকে ছোট হয়ে গেছে তখন আমরা ওটা ব্রেক করে দিছি, মানে এক্সটা কে থেকে ছোট, মানে এক্স যখন কে এর সমান 3 পর্যন্ত আমরা এখানে বসাইছি, যখন x2 হবে তখন আমরা ব্রেক করে দিচ্ছি যে এখানে আমরা বসাবো না, এটা এরপরে আমরা এম এর জন্য বসানোর চেষ্টা করছি। তাহলে এম এর জন্য আমরা কি দেখছি যে এরকম যদি এম এর মান 2 হয় তাহলে লাস্টে 1 2 এভাবে বসাইছি, মানে 2 1 এইভাবে বসাইতেছি, এটা হচ্ছে এম, তারপরে এম মাইনাস 1 এভাবে বসাইছি। তাহলে আমরা লাস্টের প্রথম y ইকুয়াল টু এম ধরে নিছি, তাহলে লাস্টের এলিমেন্ট আই ইন্টু এন মাইনাস 1 থেকে শুরু করছি, লাস্টে আমরা হচ্ছে এম বসাইছি, তারপর এটা এম মাইনাস 1, এম মাইনাস 2, এভাবে 1 পর্যন্ত বসাইছি, যেই ওয়াই হচ্ছে 1 এর ছোট হয়ে গেছে এটা আমরা ব্রেক করে দিচ্ছি। আর ইনিশিয়ালি আমরা অ্যান্সারের মধ্যে সবগুলো জিরো রাখছিলাম, এখন মাঝখানে যেগুলো জিরো আছে সেগুলোকে জাস্ট হচ্ছে ওই এক্স থেকে হচ্ছে মাইনাস করে করে দিছি, মানে এক্স তো হচ্ছে 3 পর্যন্ত হয়েছে, এরপরে যেগুলো বাকি থাকবে সেগুলো তো এক্স এর ভিতরে আছে, মানে এক্স থেকে হবে, তো ওগুলো হচ্ছে অ্যান্সারে রেখে লাস্টের অ্যান্সারটা প্রিন্ট করেছি। এটাই ছিল সলিউশন। আর রেগুলার কোড প্রসেসের প্রবলেমের সলিউশন পেতে গেলে আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করতে হবে।